Hello foodies, this is Nusrat and welcome back to my channel My রান্নাঘর। সো গরুর মাংসের একঘেয়েমি রান্না বাদ দিয়ে কাঁঠালের বিচি আর গরুর মাংসের কম্বিনেশনে নিয়ে এসেছি গরুর মাংসের খুবই মজার একটা রেসিপি। আশা করছি সম্পূর্ণ রেসিপি দেখলে সবারই খুব ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন মায়ের রান্নাঘর। সো এই রান্না আপনারা আপনাদের স্টাইলে অনেকেই বানিয়েছেন, বাট এখানে আমি আমার স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। তাই প্রথমে কাঁঠালের বিচির প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এখানে 2 কাপের মতো কাঁঠালের বিচি নিয়েছি, আর এটা ফ্রোজেন করা ছিল তাই একটু হলুদ ভাব আসছে, কারণ এটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে বিচিগুলোকে একটু কালারফুল দেখানোর জন্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি সিদ্ধ করার সময়। আপনারা চাইলে হলুদের গুঁড়া ছাড়া এটা সিদ্ধ করতে পারবেন, অথবা কাঁচা বিচি দিয়েও এ রান্না করতে পারবেন। আর আমরা অনেকেই আছি কাঁঠালের বিচির উপরে লাল রঙের খোসাটাকে উঠাতে পারি না। সেই ক্ষেত্রে কাঁঠালের বিচির মধ্যে হালকা কুসুম গরম পানি আর সাথে একটু লেবুর রস মিক্স করে বিচিগুলোকে ভিজিয়ে রাখলে ইজিলি এই খোসাটা তুলে ফেলা যাবে। আর এখানে নিয়েছি 700 গ্রাম গরুর মাংস। এখানে আমি শুধুমাত্র হাড়টা ব্যবহার করেছি, কোনো মাংস ব্যবহার করিনি। আপনারা চাইলে হাড় মাংস দুটো দিয়ে এ রান্না করতে পারবেন। আর আপনারা এখানে গরুর মাংসের পরিমাণটা কম বেশি নিতে পারবেন, সেক্ষেত্রে মশলাটা বুঝে দিবেন। সো আজকের রান্না আমি প্রেসার কুকারে করে দেখাচ্ছি। আর আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রে নর্মাল পাতিলেও এই রান্না করতে পারবেন। তো প্রেসার কুকারে মাংসগুলো ট্রান্সফার করে নিলাম, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর পেঁয়াজ কুচি হাফ কাপ, সরিষার তেল হাফ কাপ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী, তবে এখানে 2 চা চামচ আছে। গরুর মাংসের মশলা দিয়েছি 2 চা চামচ। এখানে যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের মশলা ব্যবহার করতে পারবেন, তবে ব্র্যান্ডের জন্য অবশ্যই ভালো হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব রাঁধুনি, অথবা যে কোনো ভালো গ্রসারি শপ থেকে গরুর মাংসের মশলা কিনে নিতে পারবেন। আদা বাটা দিয়েছি 2.5 চা চামচ, আর রসুন বাটা দিয়েছি 3 চা চামচ। তো এখন চুলাটা ছাইয়ে রেখে এই মাংসের এক্সট্রা পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এক্সট্রা পানি যখন বের হয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মাংসটাকে একদম কষাতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসে। আর অবশ্যই চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত পাতিল ব্যবহার করতে। আর এখন মাংসটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আর পানির পরিমাণটা হবে মাংসটা যেন একটু ডুবে থাকে। আর সাথে দিয়েছি কয়েকটা আলু। এই অবস্থায় প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি, আর সিটি দিতে হবে 9টা। আর এই অবস্থায় চুলাটা স্লো টু মিডিয়ামে রেখে 9টা সিটি দিতে হবে। আর প্রায় 9টা সিটি দেওয়ার পর মাংসটা 70% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি একটু কুচানো পেঁয়াজ আর আস্ত কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার ছড়াবে মাংসের মধ্যে। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও 5টা সিটি দিয়ে দিচ্ছি। আরও 5টা সিটি দেওয়ার পর টোটাল 14 থেকে 15টা সিটি হয়েছে। এখন এই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। মাংসের টেক্সচারটা অনেকটাই ভালো এসেছে, আর কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তেল সহ। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মাংসটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে এই মাংসটাকে একটা বাটিতে নিয়ে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তারপর দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো অবশ্যই বাসায় একবারও হলেও এই রেসিপিটি ট্রাই করুন।